আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে আপনাদের স্বাগতম। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি শেয়ার করব পটল ভাজি। পটল ভাজি তো অনেকভাবেই খেয়েছেন, তবে একবার এভাবে খেয়ে দেখেন, দারুণ লাগবে। আশা করি এই পটল ভাজি রেসিপিটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটন অন করে রেখেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তাহলে চলুন ফুল ভিডিওটি দেখে নিই। পটল ভাজি করার জন্য আমি প্রথমেই 4-5টা পটল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর পটলগুলো ঠিক এই সাইজের, এই যে এমন দেখে পটলগুলো নিতে হবে। এভাবে একটা চাকুর সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব বেশি খোসা ছাড়াতে যাবেন না, তাহলে ভাজতে গেলে নরম হয়ে যাবে। এই জন্য খোসাটা এভাবে হালকা করে ছাড়িয়ে নিতে হবে। চাকু দিয়ে 4-5টা এভাবে হালকা করে ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন পটলের 2 মাথা এভাবে কেটে নেব। এরপর মাঝখানতে চিড়ে নেব। এভাবে খোসা ছাড়িয়ে সব পটলগুলো একইভাবে কেটে নেব। এখন পটলের মাঝখানতে বিচিগুলো আলাদা করে নেব। এর জন্য একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে বিচিগুলো এভাবে আলাদা করে বাটিতে রেখে দেব। এভাবে সব পটলগুলো থেকে বিচি আলাদা করে নেব। এখন সবগুলো পটল থেকে বিচি বের করা হয়ে গেছে। এই যে দেখেন, এভাবে সবগুলো থেকে বিচি ছাড়িয়ে নিতে হবে। এখন একটা ডিম নিয়েছি, ডিমটা ফেটিয়ে নেব। ডিম ফাটানো হয়ে গেছে, এক পাশে রেখে দেব। এখন পটলের বিচিগুলো দিয়ে একটা পুর তৈরি করে নেব। এর জন্য আমি ছোট একটা আলু সিদ্ধ করে নিয়েছি। নিয়ে আলুটা এভাবে বিচির মধ্যে ভালো করে ভেঙে নেব। আলু আর পটলের বিচি এভাবে একটু মেখে নেব। এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর কাঁচামরিচ অ্যাড করব। এরপর আধা চামচ হলুদ দেব এবং স্বাদ অনুযায়ী লবণ দেব। এরপর 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব। এরপর ফেটিয়ে রাখা ডিম অল্প অল্প করে অ্যাড করব। আর মশলাগুলো এভাবে পটলের সাথে মেখে নেব। একটা ডিম পুরাটাই লাগবে না, আপনাদের যতটুকু লাগে সেভাবে আপনারা অ্যাড করবেন। আমি এই যে অল্প অল্প করে নিয়ে এভাবে অ্যাড করব। পটলের এই বিচিটা বেশি পাতলা করা যাবে না, বেশি ঘন করাও যাবে না, মাঝামাঝিতে রাখতে হবে। এখন পটলের পুরটা তৈরি করা হয়ে গেছে, পটলের খোলের ভিতরে পুর দিয়ে দেব। এভাবে চামচ দিয়ে চেপে চেপে ভালো করে ঢুকাই দিতে হবে এবং পিছনের সাইড দিয়ে এভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে। তা না হলে ভাজতে গেলে পুরটা বের হয়ে যাবে। এই জন্য ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে। একইভাবে সব পটলের খোলের ভিতরে পুরগুলো দিয়ে দেব। এখন সব পটলের খোলের ভিতরে পুরগুলো দেওয়া হয়ে গেছে, এই যে দেখেন। এরপর চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলে এই পটলগুলো দিয়ে দেব। একে একে সব পটলগুলো দিয়ে দেব। পটলের পুর দেওয়া পিসটা নিচে দিয়ে কয়েক মিনিট এভাবে ভেজে নেব। চুলাটা এটা আমি মিডিয়াম আঁচে দিতে হবে। 2-3 মিনিট পরে নিচের পিসটা ভাজা হয়ে গেছে, এখন উল্টাইয়ে দেব। সবগুলো উল্টাইয়ে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। এতে পটলটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর এই পাশটাও আবার উল্টাইয়ে দেব। এভাবে কয়েকবার উল্টাইয়ে পাল্টাইয়ে পটলগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। এখন পটলগুলো ভাজা হয়ে গেছে, উঠাই নেব। এই যে দেখেন, পটলগুলো কত সুন্দর ভাজা হয়েছে। উপরেও যেমন সুন্দর হয়েছে, নিচেও তেমন সুন্দর। এই পটল ভাজি দিয়ে গরম ভাত 1 প্লেট অনায়াসে খেয়ে নেওয়া যাবে। আশা করি আমার এই রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।